স্বামীর মৃত্যুর পর শূন্য হয়ে যাওয়া কোল আর অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু ভেঙে না পড়ে বাধ্য হয়েই তুলে নিয়েছিলেন সংসারের হাল। সেই দীর্ঘ সংগ্রামের পথ ধরেই আজ তিনি উত্তরের জনপদের অন্যতম সফল নারী কৃষি উদ্যোক্তা। এটা আমার কফি গাছ, এটাতে ফুল আসছে কম, আবার আসার সম্ভাবনা আছে। বলছি নীলফামারীর সফল উদ্যোক্তা খাদিজার কথা। উত্তরের রুক্ষ মাটিতে কফি, রামবুটান, অ্যাভোকাডো এবং কোকোর মতো অচেনা ও দামি সব বিদেশি ফল চাষ করে তিনি যেমন বদলে ফেলেছেন নিজের ভাগ্য, তেমনি এলাকার বেকার নারীদের জন্য তৈরি করেছেন কর্মসংস্থানের সুযোগ। আমি খাদিজা আক্তারের বাগানে 18 সাল ধরে কাজ করি বহুদিন, মানে আরও নেবার টেবার নেই, বাসাটা নেই, এখানে কাজ করি। মেলা কুচিয়া ফল ছিঁড়া, ফলের মধ্যে গাছের মধ্যে পানি দেই, মেলা কুচিয়া করি, তারপর ফলে ফুল পরাজন করি। কৃষিতে এই ব্যতিক্রমী ও অনুকরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এর মধ্যেই অর্জন করেছেন জাতীয় পুরস্কার ও সম্মানজনক জয়িতা খেতাব। সাফল্যের সেই মুকুটে এবার যুক্ত হতে চলেছে নতুন এক মাত্রা। কৃষিতে অনন্য অবদানের জন্য তার নাম পাঠানো হয়েছে দেশের সর্বোচ্চ নারী সম্মাননা বেগম রোকেয়া পদকের জন্য। আমার স্বামী 2014 সালে মারা যায়। তারপরে আমি আমার 2 ছেলেকে পড়াশোনার খরচ, যার একটা ব্যবসা ছিল, ওখানে আমি সময় দিতাম। 2018 সালে একটা বাগান লাগাইছি, কফি বাগান। সে কফি 2 বছর পর ধরছে। সেই কফি আমি এখন সেল করতেছি। রোস্টার মেশিন আমাদের আছে, গ্রাইন্ডার মেশিন আছে, আর কফি ছাড়ার জন্য মেশিন আছে। ওগুলা দিয়ে আমরা সব কিছু করতেছি। আর আমার এখানে চট্টগ্রাম থেকে, বিদেশ থেকে আমার এখানে অর্ডার আসছে যে কফির চারা দেওয়ার জন্য। আমি নীলফামারী থেকে এই ফিশ অ্যান্ড ফার্মে এসেছি দেখা করার জন্য। বিশেষ করে তাদের এই পরিশ্রম, বিশেষ করে আমি কফি পছন্দ করি, তাই কফি দেখলাম সুন্দর সুন্দর কফি হয়েছে। যে কফি আমরা বিদেশ থেকে আনি সেই কফিটা আর বিদেশ থেকে আনতে হবে না, যেটা কিনা আমাদের এলাকায়, বিশেষ করে নীলফামারী শহরে আমরা চাষ করছি। বিশেষ করে এখানে এই কফি আমি অন্যদেরকে বলবো যে তারা আসুক, কফি চাষ করুক এবং আমাদের নিজেদের কফি আমরা নিজে খাই। আমার আম্মুর সাহসিকতা এবং খায়ের উদ্যোগ সব মিলায়, এবং আমাদের পড়াশোনার খরচ এবং পারিবারিক খরচ দেখাশোনা, পরিবার দেখাশোনা, আমার আম্মু অনেক পরিশ্রম করেছেন। আমি তাদের এই সাহসে, আমি যেহেতু এগ্রিকালচারে পড়াশোনা শেষ করছি এবং পড়াশোনা চলাকালীন আমি আমার বাগানের যে পরিচর্যা দরকার, সার প্রয়োগ, রোগবালাই দেখাশোনা, সঠিক সময় স্প্রে, এটা আমি মেনটেন করেছি। আমরা যেহেতু কফি চাষ করতেছি, এখন কফির চাহিদা এখন বাংলাদেশে অনেক বেশি, এবং এটা আমরা সাড়া পেয়েছি। অনেকে অনলাইনে অর্ডার করতেছে আমাদের।